দাওয়াত দিয়ে মুসিবত আনতে চান কিনা, যে মুসিবত বেগম জিয়াকে বলা হবে ঘর থেকে বের করে টেনে হেসড়ে নিয়ে আসো। বেগম খালেদা জিয়াকে যে এরকম বক্তব্য দিয়েছেন যা সত্যিই দুঃখজনক, যে বয়স তো ৮০ হয়ে গেছে, কি খাইলে লাঞ্চ পচে যায়। এগুলো যদি বিএনপির মনে থাকে এবং এক কাপড়ে বের করে দেওয়ার এই স্মৃতিগুলো যদি মনে রাখতে চান, বর্তমানে জামায়াতে ইসলাম তারা যেভাবে সংগঠিত হচ্ছে নির্বাচনকে সামনে রেখে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে প্রত্যেকটা বিষয়ে যেভাবে তারা সাপোর্ট করে যাচ্ছে, যে আগে কিছু সংস্কার হোক, এরপরে নির্বাচন, তো বিএনপির সাথে জামায়াতে ইসলামের বক্তব্যে কাজে কর্মের কিছুটা দূরত্ব বলি বা একটা প্রতিদ্বন্দ্বিতা বলি, হ্যাঁ, বা প্রতিদ্বন্দ্বিতা করার মতো শক্তি বলি, সেই জায়গাগুলোর শ্রোতা বন্ধুদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। বিশেষ করে আজকে আলোচক হিসাবে পেয়েছি আমার অত্যন্ত প্রিয় মানুষ, অনেক টকশো একসাথে করেছি, ভয়েস অফ পিপলে এবং ফেস দ্য পিপলে, ডক্টর কাজী মনিরুজ্জামান মনির ভাই। নিঃসন্দেহে তিনি একজন বিজ্ঞ রাজনীতিবিদ এবং আমার অত্যন্ত স্নেহের ভাই বলবো, নাদিম হাসান ভাই। তার দল আমার খুব প্রিয় এবং তার দলের যারা নেতাকর্মী আছে তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক, এবং আরো যারা যুক্ত আছেন দেখছেন প্রত্যেককে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে আমি আমার আজকের আলোচনা শুরু করছি। আপনি যে কথাটা বলেছেন, আমিও কোনো এক প্রোগ্রামে সুযোগ পেলে হয়তো এইভাবে বলবো বিএনপি নেতাদেরকে লক্ষ্য করে, যে তারা কি আবার দাওয়াত দিয়ে মুসিবত আনতে চান কিনা, যে মুসিবত বেগম জিয়াকে বলা হবে ঘর থেকে বের করে টেনে হেসড়ে নিয়ে আসো, প্রয়োজনে কোলে উঠিয়ে নাও। এরপরে যে অসভ্য আচরণ একজন বেগম খালেদা জিয়ার সাথে করেছেন, আর তিনি যেভাবে ধৈর্য ধরেছেন এবং তার জন্য দেশের মানুষ যেভাবে চোখের পানি ফেলে কেঁদেছেন, দোয়া করেছেন, এইটা কিন্তু নিজের হাতেই আমি মনে করি বিএনপি নিয়ে এসেছে। যখন ৭৫-এর পর তাদের অবস্থা খুবই নাজুক ছিল, সে সময়ে কিন্তু এজন্য জিয়াউর রহমান তিনি জাতির কাছে ধন্যবাদও পান, ভালোবাসাও পান। বহুদলীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কিন্তু সাবেক স্বৈরা শাসক শেখ হাসিনাকে রাজনীতি করার যে পরিবেশটা দিয়েছেন বহুদলীয় গণতন্ত্রের বিষয় করতে গিয়ে, সেই সুযোগ কিন্তু মেজর প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়েছিলেন। আর সেই প্রতিদান হিসাবে আমরা দেখেছি একজন বীর মুক্তিযোদ্ধা, সভ্য ভদ্র মানুষ, সেনাবাহিনীর প্রধান যিনি ছিলেন, যিনি রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন, তাকে নিয়ে সময় অসময়ে একজন রাষ্ট্রের প্রধানমন্ত্রীর মুখ দিয়ে কি ধরনের কথা বের হয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে, একজন মরহুম মানুষকে নিয়ে উনি কিভাবে বলেছেন, এটা কিন্তু জাতি জানে। এবং বেগম খালেদা জিয়াকে যে এরকম বক্তব্য দিয়েছেন যা সত্যিই দুঃখজনক, যে বয়স তো ৮০ হয়ে গেছে, কি খাইলে লাঞ্চ পচে যায়। এগুলো যদি বিএনপির মনে থাকে এবং এক কাপড়ে বের করে দেওয়ার এই স্মৃতিগুলো যদি মনে রাখতে চান, এবং তারা কি চান কিনা আবার তাদের এই ছাত্র দলের নেতাকর্মীদেরকে, কৃষক দলের, স্বেচ্ছাসেবক দলের, বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে যেভাবে গুলি করে মেরেছে, গুম করেছে এদেশের মানুষকে, এবং আমি হাসু আপার ভালোবাসা থেকে আমিও বাদ যাইনি, আমাকেও ২ মাস কারাগারে রাখা হয়েছে তাফসীরুল কোরআন মাহফিলের কারণে আমি ছিলাম। সেই পরিবেশগুলো আমরা ফিরিয়ে আনতে চাই কিনা, এটা হচ্ছে একটা প্রশ্ন। এখন ঐক্যটা হতে পারে কি কারণে, আসলে হাসান মাহমুদ যে জায়গাটা থেকে তিনি এই কথাটা বলার সাহস পেয়েছেন, আমি যতটুকু স্বল্প জ্ঞানে অল্প বয়সে যতটুকু বুঝতে পারলাম, সেটা হচ্ছে এই, বর্তমানে জামায়াতে ইসলাম তারা যেভাবে সংগঠিত হচ্ছে নির্বাচনকে সামনে রেখে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে প্রত্যেকটা বিষয়ে যেভাবে তারা সাপোর্ট করে যাচ্ছে, যে আগে কিছু সংস্কার হোক, এরপরে নির্বাচন, তো বিএনপির সাথে জামায়াতে ইসলামের বক্তব্যে কাজে কর্মের কিছুটা দূরত্ব বলি বা একটা প্রতিদ্বন্দ্বিতা বলি, হ্যাঁ, বা প্রতিদ্বন্দ্বিতা করার মতো শক্তি বলি, সেই জায়গাগুলো তৈরি হয়েছে। আমি কোনো এক মাহফিলে এবং কোনো এক আলোচনায় বলেছি যে আপনি যখন দেখবেন এই দেশে কোন ইসলামিক দল বা ইসলামিক ব্যক্তিরা বা আপনার অন্যান্যরা ক্ষমতায় চলে আসতে পারে বা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে যেতে পারে, আমি আপনাকে বলছি আজকের টকশোতে, যে আওয়ামী লীগ, বিএনপি, আরো যত বাম রাম দল আছে, সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবে যে ইসলামিক দল যেন ক্ষমতায় না আসতে পারে ঠেকানোর জন্য। এরকমটা হতে পারে, এটা আমার ব্যক্তিগত একটা অপিনিয়ন আর কি। কিন্তু আমার কাছে মনে হয় না যে বিএনপির নেতাকর্মীরা যেভাবে লাঞ্ছিত, যেভাবে তারা
রাতে আমরা দেখেছি সমাবেশ করার কারণে বাড়িতে ঘুমাতে পারে নাই, রাতের বেলা মশারি টানিয়ে ধান খেতে ঘুমাতে হয়েছে। এবং একজন সন্তানকে তার মায়ের কাছ থেকে দীর্ঘদিন দূরে রেখেছে। এছাড়াও এই দেশ এবং জাতির প্রতি যে অন্যায় অবিচার বিএনপির সাথে এবং অন্যান্য দলগুলোর সাথে, ভিন্ন মতের সাথে আওয়ামী লীগ যে ফেসিজম চালিয়েছে, 15.5 বছর বাংলাদেশের মানুষদেরকে যেভাবে হাঁপিয়ে তুলেছে, আমার কাছে মনে হয় না যে আপনার বিএনপি কখনো এটাতে সাড়া দিবেন। এটা আমার এ হলো একটা বক্তব্য। আর কেন দিবেন না, আমার কাছে মনে হচ্ছে যে আপনি আর আওয়ামী লীগের যে এই বক্তব্যটা হাসান মাহমুদ কেন দিলেন, এটা আসলে তিনারা এরকম হয় কি, আপনি অন্ধকারে দেখবেন কখনো কখনো যখন কেউ একা পথ চলে, তার সাহস আছে এটা বোঝানোর জন্য বা সঞ্চয় করার জন্য একাকী গান গায় বা চিৎকার করে বা মনে করেন আওয়াজ করতেছে, মানে সে তার নিজের ভয় কাটানোর চেষ্টা করছে। এটা হয়তো হাসান মাহমুদ এই কথাটা বলে তার দলীয় নেতাকর্মীদের এবং তাদের যে একটা ভয় আতঙ্ক এবং যেভাবে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে জনগণ থেকে, দেশ থেকে, জাতি থেকে, সেটাকে একটু কাটিয়ে ওঠার হাক ডাক বাজানো ছাড়া আর কিছুই না। তবে যদি আওয়ামী লীগকে বিএনপি কোনোভাবে এই বক্তব্যের সাথে মিলে সহযোগিতা করতে চায়, আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ব্যথিত হবে এদেশের সাধারণ জনগণ, যারা নিরহ, যারা মাজলুম, যারা সত্য এবং ন্যায়ের পক্ষে আন্দোলন করার কারণে প্রতিনিয়ত ফেসিজমের কাছে নির্যাতনের শিকার হয়েছে, তারা ব্যথিত হবে। আমার কাছে মনে হয় না এটা কখনো সম্ভব। আর আমি সর্বশেষ একটু বলতে চাই, ডক্টর কাজী মনিরুজ্জামান ভাই আছেন, আমি 1 মিনিট শেষ করতে চাই। ইদানিং কালে মির্জা ফখরুল সাহেবের কিছু বক্তব্য, আমরা তো আসলে মাঠের মানুষ, রাজনৈতিক বলেন দল ছোট হোক, তারপরে আপনি আবার ওয়াজ মাহফিলের বলেন, জনগণের সাথে উঠা বসা হয়। জি। ইয়াসিন ভাই শুনতে পাচ্ছেন আপনাকে? দুঃখিত, আমার একটা কল এসে গেছিল, দুঃখিত। দুঃখিত, আমি শেষ করছি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম আর কি, যে এদেশের মানুষ বিএনপিকে মনে করে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। তারা কখনো ইসলামের পক্ষে কোনো আইন করতে পারুক না পারুক, অন্ততপক্ষে বিরোধিতা। জি। শুনতে পাচ্ছি না ইয়াসিন ভাই, আবারও লাইনটা ডিস্টার্ব হচ্ছে আপনার। মির্জা ইয়াসিন আরাফাত। যিনি 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 সর্বোচ্চ দ্বিতীয় নেতা, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন দ্বিতীয় শীর্ষ নেতা, তিনি যদি এরকম গুলো বলেন যে ইসলাম আর রাজনীতি, কোরআন এক বিষয় না, তারপরে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, এই বিষয়গুলো আমরা খুব ব্যথিত, খুব ব্যথা পাই এবং এরকম বক্তব্য বিএনপি থেকে আমরা প্রত্যাশা করি না। কারণ এদেশের মানুষ, ধর্মপ্রাণ মানুষরা বিএনপিকে বিশ্বাস করে, ভালোবাসে, তাদেরকে সমর্থন করে। আর আমরা ধর্মটাকে প্রাধান্য দেই বলেই কিন্তু মানুষ সভ্য, শৃঙ্খলিত। গণতন্ত্র যে সংবিধান, এই সংবিধান দিয়ে কখনো সভ্য মানুষ তৈরি করা সম্ভব না। প্রত্যেকটা ধর্ম, সে হিন্দু হোক, বৌদ্ধ, খ্রিস্টান হোক, সে যদি তার ধর্মটাকে ফলো করে, ধর্ম তাকে শিক্ষা দেয় প্রকৃত অর্থে মানুষ সভ্য শৃঙ্খলিত হওয়ার জন্য। এই জন্য ধর্ম একটা বড় বিষয়। হ্যাঁ, বিএনপি কথা বলতে পারে যে আমরা ধর্ম প্রতিষ্ঠার আন্দোলন করছি না, আমরা গণতান্ত্রিক একটা দল, আমরা সকল ধর্মের অধিকার নিশ্চিত করব, এইভাবে বলতে পারে। কিন্তু এটা অ্যাটাক হয়ে যায় যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, কোরআন আবার রাজনীতি এক না। এবং হারুন সাহেব যে বক্তব্যগুলো দিলেন যে ইসলামিক লেবাসদারির ব্যবসায়ী আর কখনো ধর্ম এক না, এগুলো আমাদেরকে আহত করে এবং এগুলো জনগণ বিএনপির মুখ থেকে শুনতে চায় না।